আজকে আমি চিকেনের খুব অসাধারণ একটা রেসিপি তৈরি করব। মানে খাবেন চিকেন মনে হবে গরু কিংবা খাসির মাংস খাচ্ছেন। এই তো খাবার দিয়ে দিব এক্ষুনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চিকেনের একটা খুব সুন্দর রেসিপি করব, আর সেটা হচ্ছে বলেন তো কি করে করব? আমার বাচ্চাদের সাথে নিয়ে করব, আর আমার বাচ্চাদেরকে শেখাবো কিভাবে রান্না করতে হয়। আসলে আজকাল তো শিক্ষা ব্যবস্থা এটা চলেই আসছে, তো ভাবলাম আগে থেকে শিক্ষা ব্যবস্থাটা ঘরেই চালু হোক। তো সেই রান্নাটা আমি বাচ্চাদেরকে সঙ্গে নিয়েই করব আজকে। যেহেতু সব সময় রান্নাঘরে আমি যখন রান্না করি তখন আমার বাচ্চারা আমার আশেপাশে ঘোরাঘুরি করে, তো আজকে ডিসিশন নিয়েছি এদেরকে রান্না শিখিয়েই ছাড়বো। আজকে এদেরকে নিয়েই রান্না করব, ঠিক আছে না? আজকে আমি এদেরকে রান্না শিখেই ছাড়বো। আজকে এটাকেও রান্না শিখাবো, এটাকেও রান্না শিখাবো। কেন? সব সময় রান্না করার সময় রান্নাঘরে যে ঘুরঘুর করে, পড়াশোনা বাদ, রান্না বান্নার প্রতি খুবই আকর্ষণ। তো আজকে চিকেন রান্না শিখেই ছাড়বো। তো চলেন যাই রান্না করে। 2 কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে 10-12টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর 10-12টা এলাচের ফল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পেস্টও করে নিলাম। তো আমি রান্না করতে চলে আসলাম। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কি দিলাম মা? কতটুকু দিলাম? স্বাদ মতো লবণ দিলাম। তুমি রান্না শেখো? আচ্ছা, তোমাকে রান্না শিখাবো। রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। কয়টা চামচ? 3 চামচ না 4 চামচ। আদা বাটা 1 চামচ, 2 চামচ। কি করতেছি মা? এরপরে কি করলাম? মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম, আদা আর রসুন। ঠিক আছে মা? এরপরে কি দেব বলো তো মা? হ্যাঁ, মরিচ বাটা দিব। মরিচ আর ওই যে না, মরিচ আর হচ্ছে এটা এলাচের ফল একসাথে পেস্ট করে নিয়েছি আমি, আর সেটাকে আমি এখন দিয়ে দিলাম। ঠিক আছে মা? এখন কি দিব মা? হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আর কি দিব? জিরা না মা? জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এরপরে কি দিব মা? এরপরে দিব ধনিয়া গুঁড়া 1 চামচ। ব্যাস, মশলা দেওয়া হয়ে গেল। এবার কি করবো? একটু পানি দিব। হ্যাঁ, পানি, এই যে পানিটা দিলাম, পানিটা দিয়ে মশলাগুলোকে একটু কষাই নেব। ঠিক আছে মা? দেখেছো, তোমাকে আমি রান্না শিখাই দিলাম। মুরগির মাংস। এবার মশলাটা কি হলো? কষানো হয়ে গেল। দেখো, মশলার উপরে একটু তেল ভেসে উঠেছে। দেখেছো? মানে কি হলো? মশলাটা কষানো হয়ে গেল। এবার আমরা কি দিব মা? মুরগির মাংস। এখানে আমরা কতটুকু মাংস দিব? এখানে আমরা 2 কেজি পরিমাণ মাংস দিচ্ছি। এই যে 2 কেজি পরিমাণ মাংস দিয়ে দিলাম। 2 কেজি পরিমাণ মাংস দিয়ে দিলাম মুরগির। আর মাংসগুলোকে আমরা ছোট্ট টুকরা করে কেটে নিয়েছি। আর এখন মাংসগুলোকে আমরা
ভুনা করে নিব নাকি মা? হ্যাঁ, কে রান্না করে রে? তুমি রান্না করো? ওরে মুরগির মাংস রোস্ট করছি না তো মা। রোস্ট খাবা? তুমি রোস্ট খেতে চাও? কি খেতে চাও? কি খেতে চাও? বাবুর মাংস রান্না কত দূর হচ্ছে? আচ্ছা, আবার ওখানে কি রে? ওখানে কি রে? আমি খোকা। এটা রোস্ট না মা, এটা হচ্ছে মুরগির মাংস ভুনা করছি। এই দেখো মুরগির মাংসটা প্রায় ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু ঝোল করব। এর মধ্যে এখন একটু দুধ দিব, তাহলে দেখবে রান্নাটা খুব মজা হবে। হ্যাঁ, একটুখানি দুধ দিতে হবে। তুমি যতটুকু ঝোল রাখবা ঠিক ততটুকু পরিমাণই তোমাকে দিতে হবে। পানি অথবা দুধ যে কোনোটাই দিতে পারো, তবে আমি পানি দিব না, আমি আজকে লিকুইড দুধটা দিব। কারণ যে কোনো রান্নায় যখন তুমি একটু দুধ দিবা তখন দেখবা রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। দেখেছো মা, মাংসটা যখন কষানো হয়ে যায়, দেখো দেখো কষানো হয়ে গেছে। এখন এখানে দেখো তেল ভেসে উঠছে, দেখেছো? এই যে দেখো দেখো দুষ্টু বুড়ি। ও দুষ্টু বুড়ি, ওখান থেকে সরো, ওখানে ওরকম করে থেকো না দুষ্টু বুড়ি। এই দেখো এখন আমি একটুখানি দুধ দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এখানে প্রায় হাফ কাপের মতো দুধ দিলাম, ঠিক আছে? হাফ কাপ ঠিক না, হাফ কাপের থেকে একটু বেশি হবে। হাফ কাপের মতো একটু দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। হ্যাঁ, পানিও দিলাম, দুধও দিলাম, ঠিক আছে? এইবার একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। আমার মাংস রান্না কি খাবা? আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো, বাটি দিচ্ছি। হ্যাঁ, আমার মাংস রান্না কিন্তু হয়ে গেল। জি আম্মি, এই তো খাবার দিয়ে দিব এক্ষুনি। আম্মি একটু আমি দুইটা প্লেট সাজিয়ে নিচ্ছি আমার দুইটা বেবির জন্য। ওদেরকে আমি সবসময় এরকম সাজিয়ে গুছিয়েই দিই দুপুরের খাবারটা।
বাসায় আপনারা অবশ্যই চিকেনের এই আইটেমটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত। আর এরকম একটা আইটেম যদি দুপুরে খাবারে থাকে তাহলে আর কিছুই লাগে না। আমার বাচ্চারা এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে, তাই বাচ্চাদের খাবারটা আমি এরকম মজার মজার তরকারি দিয়েই পরিবেশন করি সব সময়, কারণ বাচ্চারা এই ধরনের মজার মজার খাবার খেতে খুবই পছন্দ করে। আর চিকেন তো বাচ্চাদের এমনিতেই পছন্দ। তো আপনাদের যাদের বাসায় আমার মতো ছোটো ছোটো পিচ্চি আছে তাদেরকে তো এরকমভাবে খাবার রান্না করে দিতেই পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। একটু নিচে ধরো, মুখের উপরে কেন ধরো? তোমার ফেভারিট, তোমার ফেভারিট, তোমার ফেভারিট। একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। অনেক মজা। মাংস এক পিস মুখে দিয়ে বল। কেমন হয়েছে মা? দারুণ। দারুণ। আম্মু কেমন হয়েছে খেয়ে দেখো তো কেমন হয়েছে। অনেক মজা। আচ্ছা তাহলে খেয়ে নাও। কেমন?